ইউক্রেনে চলমান যুদ্ধের খরচ যোগাতে ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে বড় কোম্পানিগুলোর কাছ থেকেও বাড়তি কর আদায় করবে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে মস্কো। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেছিল রুশ বাহিনী। এরপর নিষেধাজ্ঞার জেরে রাশিয়া থেকে ইউরোপের বাজারে জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। এতে চাপে পড়ে রাশিয়ার অর্থনীতি। এ পরিস্থিতিতেও যুদ্ধের কারণে পুতিন প্রশাসনের সরকারি ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এখন দেশের ধনী ব্যক্তি ও বড় কোম্পানিগুলোর কাছ থেকে বাড়তি কর আদায় করে ব্যয়ভার সামাল দিতে চাইছেন পুতিন, যার ফলে প্রায় 20 লাখ মানুষকে বাড়তি কর দিতে হবে, যা দেশটির মোট কর্মশক্তির 3.2%, যা চালু হতে পারে 2025 সাল থেকে। এর ফলে প্রতি বছর অতিরিক্ত $2,900 কোটি আদায় করতে পারবে রুশ প্রশাসন। সাধারণত রাশিয়ার বেশিরভাগ মানুষ 13% হারে আয়কর দেন। কিছু ক্ষেত্রে অতি ধনীদের 15% আয়কর দিতে হয়। প্রস্তাবিত কর হারে তা আরও বাড়িয়ে আয় ভেদে 18%, 20%, এমনকি 22% পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। রাশিয়া 2022 সালের শেষ দিক থেকেই ঘাটতি বাজেটে চলছে, যা মূলত সে বছরের ফেব্রুয়ারির 24 তারিখে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ব্যয়ভার মেটানোর ফলাফল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা খাতে মোট জিডিপির 6.7% ব্যয় হচ্ছে, যা 1980 সালের স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিরক্ষা ব্যয়ের কাছাকাছি। সামদানি প্রত্যয়, RTV।